মালদা জেলার চাচল থানা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত গোটা গ্রাম। বৃহস্পতিবার দুপুরে ইট, লাঠি, সোঁটা এমনকি ধারালো অস্ত্র নিয়ে একে অপরকে ওপরে চড়াও হয় দুই পক্ষ। মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ ৮ শতক ধরে জমি বিবাদের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। স্থানীয় মতিউর রহমান তার স্ত্রীর নামে থাকা ৪ শতকের জমি নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশী আব্দুল সালাম দলবল নিয়ে হামলা চালায়। ইট, পাটকেল ছোড়াছুড়ি পরে শুরু হয় তলোয়ার দিয়ে আঘাত করার ঘটনা। গুরুতর অবস্থায় জখম অবস্থায় মতিউর রহমান এবং তার ভাই মান্না আলী ও জয়সুদ্দিনকে সহ পরিবারের ৫ সদস্যকে চাচল থানায় ভর্তি করা হয়েছে। মতিউর ও তার দুই ভাই আশঙ্কাজনকভাবে চিকিৎসাধীন। অপরদিকে আব্দুল সালামের পক্ষ থেকেও ৩ মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এখনো। আমরা নিজের জায়গা নাবানাবি করছি। এরা ৫০-৬০ জন তরোয়াল, চাকু, ডাং, লাঠি, যতজন মহিলা ছেলে ইয়ার করে ৫০ থেকে ৬০ জন এনে আমাদেরকে হামলা। আমার স্বামীকে এমন অবস্থা করছে, আমার স্বামী বাঁচবে কিনা সেটাও গ্যারেন্টি নয়, আমার দেওয়ারও বাঁচবে কিনা সেটাও গ্যারেন্টি নয়। ৬ থেকে ৭ জনকে, আমাকেও মেরেছে, সবাইকে মেরেছে। আমরা কুকুরের মতো পালাতে পালাতে অন্য কারো বাড়ি গেছি। পালিয়ে যদি না আসতাম তো আমাদেরকে শেষ করে দিত। আজকে কি করে আমাদের সাথে এটা করলো? আমার নিজের জমি, আমার নিজের রেকর্ড। গাজরি শুধু গায়ের জোরে, মাফিয়ার জোরে, এর জোরে ওর জোরে আমার জায়গাটা দখল করতে চাইছে। এদের আমার পাশে ৪ শতক আছে, ৪ শতক নিবে। আমার ৪ শতক কেন নিতে আসবে? আমি শুধু নিজের জায়গা মাপার জন্যই ওখানে গেছি। তাতে ওরা গুন্ডা বাহিনী নিয়ে এসে তরোয়াল, বল্লম, হাসুয়া সবাইকে নিয়ে এসে আমাদের উপরে ধাওয়া হয়েছে। আমাদের ৫ জনকে খুবই আহত করছে। ওখানকার যতগুলো ইট ছিল সবগুলো ইট দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। ওরা ছিল মোটামুটি ৫০-৬০ জন। অবশ্যই আমরা চাইছি প্রশাসনের কাছে যেটা আমাদের সুষ্ঠু আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, যেন জমি মাফিয়ারা এরকম আমাদের উপরে অত্যাচার না করে। মালদা জেলায় তৃণমূল দলটা সম্পূর্ণটাই দুর্নীতিতে ভরে গেছে। এরা বিভিন্ন জায়গায় জমি জায়গা, সরকারি জমি, মানুষের জমি দখল করতে যাচ্ছে। এগুলো নিয়ে সম্পূর্ণটা একটা মাটির দালালি করছে। গন্ডগোল হচ্ছে। এখানেও তৃণমূলের দুটো গোষ্ঠী, তাদের মধ্যে এই ব্যাপক গন্ডগোলটা হয়েছে। আমাদের একটাই বলার যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হোক, নিজেরা সেটা করুক, কিন্তু এটাতে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। যে গন্ডগোলটা হয়েছে সেটা সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বিবাদ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে। এখানে দলের কোনোভাবেই কোনো যোগ নেই।